মৌলবীর সঙ্গে রসিকখান এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। মৌলবী রসিকখানকে বলছেন যে আমাদের সবার চোখটা একটু বেঁধে রাখতে। বলছে কেন? বলছেন আমরা যে জায়গায় যাব যমুনা পার হয়ে সেখানে হলো বৃন্দাবন ভূমি, আর বৃন্দাবন ভূমি হলো হিন্দুদের ভূমি। ওই বৃন্দাবনে তাকানো যাবে না, বৃন্দাবনে আমরা কিচ্ছু দেখবো না, এই জন্য আমরা সবাই চোখ বেঁধে যাব। রসিকখানের মনে মনে একটা চিন্তা, ছোটবেলা থেকে শুনেছিলাম আমার ভগবান যিনি হিন্দুদের যিনি ভগবান, সেই ভগবান নাকি বৃন্দাবনে লীলা করেছে। ভেবেছিলাম একটু দেখবো, কিন্তু মনে হয় মৌলবীর জন্য আর দেখা হলো না। চোখ বেঁধে যাচ্ছে, কিন্তু মনে আকাঙ্ক্ষা, যদি একটাবার দেখতে পারতাম বৃন্দাবনটা কেমন, যদি একটাবার দেখতে পারতাম বৃন্দাবন কেমন। আকাঙ্ক্ষা কাকে বলে শুনে যাও। আজকে সে যাচ্ছে আর মনে একটাই চিন্তা, মনে একটাই চিন্তা, যদি একটাবার প্রাণ ভরে ওই বৃন্দাবন ভূমি সাক্ষাৎ চিন্ময় ভূমিকে যদি একটাবার দেখতে পারতাম। যাচ্ছে যাচ্ছে যমুনা পার হয়েছে, পার হওয়ার পর মনে মনে ভাবলে এখন তো পার হয়ে গিয়েছে, একবার যমুনার ওই পার থেকে আমি দেখবো বৃন্দাবন কেমন। যখনই তাকালো না, যখনই চোখ খুলে যমুনার ওই পারে তাকালো বৃন্দাবনের দিকে, মৌলবী বললে ওকে আমাদের দলে আর নেওয়া যাবে না। ও তাকিয়েছে বৃন্দাবনের দিকে, ওকে নেওয়া যাবে না। এদিকে রসিকখান যখন বৃন্দাবনের দিকে তাকালো, তার মন এমন ভাবে আসক্ত হয়ে গিয়েছে, এত সুন্দর বৃন্দাবন, এত সুন্দর বৃন্দাবন, সেটা না দেখে আমি চলে এসেছি। এদিকে মৌলবী বলল রসিক তোমাকে আমাদের সাথে আর নিয়ে গেল, তুমি কথা শোনো না, চলে গিয়েছে। ওই রসিকখান জীবনে এমন একটা সময় এসেছিল, ভগবানের পরম ভক্ত হয়ে গিয়েছিল মা। ওই রসিকখান ভগবানের দর্শন পেয়েছিল। ওই রসিকখান গলার মধ্যে অনেক তুলসী কাষ্ঠের মালা, অনেক। আমরা দেখতে পাই আমাদের চাতরপাড়াও একজন প্রাতঃস্মরণে একজন পাঠক এসেছিলেন, যার নাম ছিল গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ। উনি এসেছিলেন, লক্ষ্য করে দেখবেন ওনার কণ্ঠের মধ্যে নানান মালা, অনেক মালায় পরিপূর্ণ। আরেকজন সাধু সেবার মূর্ত বিগ্রহ, যার মতো সাধু সেবা জগতে আর কলিযুগে কেউ করতে পারবে না, যিনি বলেন বৃন্দাবনের পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 দীনতার প্রতিমূর্তি সাধু সেবার মূর্ত বিগ্রহ, যার নাম হলো মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আপনারা নাম অনেকে শুনে থাকবেন। বাবার জীবনী যদি জানেন, বাবার জীবনী যদি শুনেন, অবাক হয়ে যাবেন। বাবার জীবনী সাধু সেবার মূর্ত বিগ্রহ, সারাটা জীবন সাধু সেবা করে গিয়েছে, সবাইকে সম্মান দিয়েছে মা, সবাইকে সম্মান, ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের জীবনে দেখা যায়। পূজ্য শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, মন দিয়ে শুনবেন। এক সময় মথুরার এক বাবা টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। কাকে? মুরারি মোহন বাবাকে টাকা দিয়েছে। মুরারি মোহন বাবা চিন্তা করলো এই টাকাটা কি করব, আমি সাধু সেবার মধ্যে আমি ব্যয় করে দিব। বাবার এক শিষ্য বাবার কাছে ছিল, বাবাকে বললো বাবা আপনি একদিনে সমস্ত টাকা ব্যয় করে দিবেন। এই কথাটা বলার পরে তখন মুরারি বাবা শিষ্যকে বললেন আমার এই জায়গায় যদি আজকে মহাপ্রভু থাকতো, তোমাকে সারা জীবনের জন্য ত্যাগ করে দিত। আমার এই জায়গায় যদি আজকে মহাপ্রভু থাকতো, তোমাকে সারা জীবনের জন্য ত্যাগ করে দিত। কারণ আমার মহাপ্রভু সঞ্চয় পছন্দ করতেন না। গোবিন্দ ঘোষকে ত্যাগ করে দিয়েছিল, সামান্য একটা হর্তুকি সঞ্চয় করেছিল। সামান্য একটা হর্তুকি সঞ্চয় করার জন্য আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে তার থেকে ত্যাগ করে দিয়েছিলেন। বলছে তুমি আমার সঙ্গে থাকতে পারবে, একদম তার থেকে ত্যাগ করে দিয়েছিলেন। আজকে মুরারি বাবা বলল আমার এই জায়গায় আজকে যদি মহাপ্রভু থাকতো, তোমাকে ত্যাগ করো, সাবধান তুমি আমাকে এই কথা আর কখনো বলিও। ভক্ত চরিত্র শুনলে হৃদয়টা শান্ত হয়ে যায় মা, তাদের জীবনী শুনলে মা, বাবার জীবনী শুনলে হৃদয় শান্ত হয়ে যাবে। ওই মুরারি মোহন বাবা সারাটা জীবন সেবা করে গিয়েছেন। বাবা বলছেন, কি বলছে জানো? হীন সেবায় দ্রুত কৃপা, হীন সেবায় রাধারানীর কৃপা হয়। আপনারা মন্দিরে সবাই যান না? আমি আপনাদের চরণে নিবেদন করে গিয়ে বলি, সকলের চরণে নিবেদন করে এটা আমি বলবো, মন্দিরে গিয়ে পারলে ঝাড়ু সেবা দিতে হবে। ঝাড়ু সেবা করলে কি হয় জানো মা?
মন্দিরের ময়লা যেমন দূর হয়, আমার ভগবানও তোমার হৃদয়ের ময়লা সব দূর করে দিবে। আমার ভগবান দূর করে দিবে। আমার পূজ্য মুরারি মোহন বাবা উনি বলছেন, মা মন দিয়ে শোনো মা, উনি বলছেন যে হীন সেবায় দ্রুত কৃপা, হীন সেবা যত বেশি করবে রাধারানীর কৃপা তত তাড়াতাড়ি লাভ করবে। মন্দিরে গেলে এহেন কর্ম করা প্রয়োজন মা। আমরা তো মন্দিরে গেলে চেয়ার খুঁজি, যে আমি এত বড় টাকাওয়ালা মানুষ, আমি চেয়ারে বসবো, এত 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 দামি একটা শাড়ি আমি পরেছি, আমি কি হীন সেবা করতে পারবো? এরকম চিন্তা আমাদের আসে না অনেক সময়। মা, মন্দিরে গেলে সব থেকে নিচু কাজ, মন্দিরে যে ময়লা দেখবেন, ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন মা। মন্দিরে ময়লা দেখবেন, নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবেন, কারোকে অর্ডার দিবেন না, নিজে পরিষ্কার করবেন। মন্দিরে যাবেন, মন্দিরকে সুন্দরভাবে মার্জন করে দিবেন। যদি তুমি মন্দির মার্জন করো, আমার ভগবান তোমার হৃদয় মন্দির মার্জন করে কৃষ্ণ ভক্তি দিয়ে করা প্রয়োজন। শুনবেন মন দিয়ে। এই কারণে সকলের জন্য এই নিবেদন, এইরকম ভাবে যদি চলতে পারো, হৃদয়ে দীনতা প্রয়োজন মা। হৃদয়ে যদি দীনতা না থাকে, ভগবানকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না কখনো। ভক্তদের জীবনে তাদের একমাত্র সম্পদ হলো দীনতা। তারা সবাইকে সম্মান করে, সবাইকে সম্মান। কারণ মহাপ্রভু তো বলছেন, শাস্ত্রী বলছেন, জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আজকে রসিক গান শুনো মনোযোগ সহকারে, তার কণ্ঠের মধ্যে তুলসী মালায় পরিপূর্ণ। তো আমরা মুরারি মোহন বাবার জীবনী তো দেখতে পেয়েছিলাম। মুরারি মোহন বাবাকে যারা দেখেছেন লক্ষ্য করে দেখবেন, বাবারও কণ্ঠে অনেক মালা ছিল, কিন্তু বাবা নিত্যলীলায় প্রবেশ করেছে একবার। বর্তমানে বাংলাদেশে আছে একজন গোপীনাথ দাস ব্রহ্মচারী, ওনার কণ্ঠে অনেক মালা। শুনে যাও মা, এই জায়গায় মন দিয়ে শুনে যাও। এক সময় রসিক কানকে এক ভক্ত প্রশ্ন করলো, রসিক তোমার কণ্ঠে এত মালা কেন? রসিক তোমার কণ্ঠে এত মালা কেন? তখন রসিক, সে তো ভক্ত, দীনতার সহিত করজোর করে বলল, আপনাদের জন্ম হয়েছে ভগবানের কৃপাতে মহান সনাতন ধর্মে, আর আমার জন্ম হয়েছে যবন কুলে। আপনাদের 1 কোটি 2 কোটি মালাতে উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমার মতো পাপী, আমার মতো অধম, যখন বব সমুদ্রে আমি ডুবে যাব, তখন আমার রক্ষা কি করে হবে? আমরা জানতে পারি শাস্ত্র থেকে, যখন নদীর মধ্যে আমরা ডুবে যাই, সেখানে যদি কাষ্টের বেলা থাকে, সেটাই যদি আমরা ধরে রাখি, আমরা কখনো ডুববো না। তখন রসিক খান বলল, বব সমুদ্রের মধ্যে যখন আমি ডুবে যাব, তখন সেই তুলসী কাষ্টের মধ্যে ধরে আমি থাকবো, আমি যেন বব সমুদ্রের মধ্যে না তলিয়ে যাই একবার। এই কারণে আমি গলার মধ্যে এতগুলো মালা দিই, এই কারণে আমি দিই। মালা দিলে ভগবানের নজর থাকে। মালা দিলে কার নজর থাকে? ভগবানের নজর থাকবে। এই তুলসী মালা দিলে চোর তোমার গলার দিকে তাকাবে না, চোর তাকাবে না। আর স্বর্ণ দিয়ে মন্দিরে গেলে তোমারও নজর থাকবে স্বর্ণের দিকে, এবং যে চোর তারও নজর থাকবে তোমার দিকে। ভজন হবে না, কিচ্ছু হবে না। সোনা আদি দিয়ে যেও না মন্দিরে, তীর্থ দর্শনে যাওয়ার প্রয়োজন না। একদম নরমাল বেশ, নরমাল বেশে যাবে, দীনতা সহিত ভগবানকে ডাকবে। আর যদি পারো গলা ভর্তি তুলসী মালা দিয়ে দেওয়া যায় কি? রাধে রাধে। আমি ভক্তচরণে নিবেদন করি, বলছে তুলসীর মালা এটা দিলে উপলব্ধিতে আসে মা, একদিন না একদিন আসবে উপলব্ধিতে। খারাপ কিছু করা উচিত নয় মা, কারো মনে কষ্ট দেওয়া উচিত নয় মা।